সিরিজ নিশ্চিতের মিশনে রাতে আফগানিস্তানের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। প্রথম ম্যাচের ব্যাটিং ধস নিয়ে দুশ্চিন্তায় সোহান। সময় আমরা ভালো ব্যাটিং করেছি এবং মাঝখানে হয়তো কিছু ক্লপস হয়েছে, ওই জায়গাটা ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচে আরো ভালো মতো রিকভার করতে পারবো। বিসিবি নির্বাচন নিয়ে নাটক চলছেই। ক্রীড়া উপদেষ্টার কাছে নির্বাচন পেছানোর দাবি, মনোনয়ন প্রত্যাহার করা সংগঠকদের। সম্পর্ক ঘোলাটের দায় দিলেন গণমাধ্যমকে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর জানাবো। প্রথম ম্যাচের 24 ঘন্টা না পেরোতেই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এশিয়া কাপের সুপার 4-এ আসর শেষ করা বাংলাদেশ আফগানদের বিপক্ষে সিরিজটা দুর্দান্ত শুরু করলেও ব্যাটিং ব্যর্থতা হয়ে দাঁড়িয়েছে দুশ্চিন্তার বড় কারণ। রশিদ খানদের বিপক্ষে লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরুর পরেও ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বিনা উইকেটে 109 রান থেকে 118 রান তুলতে 6 উইকেট হারায় টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবে জাকির শামীমরা। অন্যদিকে প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে আফগানিস্তান। তাদের লক্ষ্য ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতা ফেরানো। এবারে বিসিবি ইলেকশনের খবর। এবার নির্বাচন পেছানোর দাবি নিয়ে বিসিবিতে হাজির মনোনয়ন প্রত্যাহার করা সংগঠকরা। ক্রিকেটের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সংগঠক রফিকুল ইসলাম বাবু। সুষ্ঠু নির্বাচনের জন্য ক্রীড়া উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন বোর্ডে অ্যাডহক কমিটি গঠনের। তবে এখনও নিজের সিদ্ধান্ত না জানালেও তামিম ইকবালও তাদের সঙ্গে একমত হবেন বলে বিশ্বাস বাবুর। এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাঠ রাখতে পারবো না। উপদেষ্টা বা ক্রীড়ামন্ত্রী কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কিন্তু অভিভাবক। আমরা চাই এই যে সমস্যাগুলি ওনার মাধ্যমে সমাধান হোক। একদিন আগে বলেছিলেন এই নির্বাচনে থাকছি না, মনোনয়ন প্রত্যাহার করে নেন হেভিওয়েট সব প্রার্থী। পরদিনই আবার নির্বাচন পেছানোর দাবি। মিরপুর স্টেডিয়ামে মানববন্ধনও করেছেন নির্বাচন বয়কট করা সংগঠকদের সমর্থকরা। বিসিবি নির্বাচনের নাটকীয়তা যেন শেষ হতেই চাইছে না। এবার ক্রীড়া উপদেষ্টার কাছে নতুন আবদার নিয়ে হাজির সেই সংগঠকরা। এখন যে এক্সিস্টিং বোর্ড আছে সেই বোর্ডটা কিন্তু ইচ্ছা করলে একটা রুলস রেগুলেশনে যেটা আছে সেটা কিন্তু এটার মেয়াদ কিন্তু বাড়িয়ে দিয়ে কিন্তু অনেকটা সমাধান করা যেতে পারে। আরেকটি পথ আছে যে রিশিডিউল করা, অ্যাডহক কমিটি করেও কিন্তু কিছুদিন চালানো যেতে পারে কিছুদিনের জন্য। সেটা এই সাম্প্রতিক এই সংকটগুলি উত্তরণের জন্য আমরা চাই এই যে ক্রিকেট যে ক্লাবগুলিকে বাদ দেওয়া হচ্ছে সেগুলি আবার তারা থাকবে এবং কাউন্সিলর ফিরে পাবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। অনুরোধ করব আমাদের মাননীয় উপদেষ্টা এবং আমাদের বর্তমান যে বোর্ড আছে তারা এটাকে আমলে নেবেন এবং এটা যেন দুনিয়ার কাছে আমরা ছোট না হই, এই জায়গাটার দিকে একটু নজর দিতে হবে। বুধবার মনোনয়ন প্রত্যাহারে নেতৃত্বে ছিলেন তামিম ইকবাল, যদিও এদিন দেখা যায়নি তাকে। চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন সাবেক অধিনায়ক। প্রশ্নটা তাই থেকেই যায়, তামিম কি একমত এমন সিদ্ধান্তে? আমরা আশা করছি যে ক্রিকেটের স্বার্থে দেশের স্বার্থে সবাই এগিয়ে আসবে। এখানে তামিমও কোনো ইস্যু না, এখানে ফাহিমও কোনো ইস্যু না, এখানে ফারুক আহমেদও না, কেউই না। ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ তুলি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বিএনপি সমর্থিত সংগঠকরা। কিন্তু এবার স্বচ্ছ নির্বাচনের জন্য উপদেষ্টারই দ্বারস্থ হতে চান তারা। আর সম্পর্ক খারাপ হওয়ার জন্য দায় দিয়েছেন গণমাধ্যমকে। এখানে অনেক মিডিয়া প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। আমাদের মাননীয় অ্যাডভাইজার আছেন, ওনাকে বার্সার অন্য একটা গ্রুপ। আসলে এটা না, অতীতে যা হয়েছে এটা অতীত। সব ভুলে যেয়ে আমরা যদি ক্রিকেটকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের আবার সংগঠিত হতে হবে সবাই। এই ক্ষেত্রে আমি উপদেষ্টাকে একেবারে সেপারেট রাখছি। উনি অভিভাবক, আমাদের ভিতরে প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমগুলি সলভ করার একমাত্র দায়িত্ব এখন ওনার। এ দাবির পর জোরালো হচ্ছে গুঞ্জন, বিসিবিতে গঠিত হতে পারে অ্যাডহক কমিটি। এছাড়া পেছানো হতে পারে নির্বাচনের তারিখও। তবে প্রশ্ন থেকে যায়, তাতেও কি অবসান ঘটবে এই সমস্যার? তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাকিবের পর এবার তামিম ইকবালের নামে কুরুচিপূর্ণ গ্রাফিতি লেখা হয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের দেয়ালে। কিন্তু কারা এসব করছেন এ ব্যাপারে কিছুই জানেন না দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীরা। তবে এসব ঘটনা দেশের ক্রিকেটের জন্য লজ্জাজনক বলে মনে করেন ভক্ত ও ক্রীড়া সাংবাদিকরা। আমার পেছনের ভবনটা দেশের ক্রিকেটের আতুরঘর।
এখানে জড়িয়ে আছে হাজারো ক্রিকেটারের স্বপ্ন, আর এখানেই অপমানিত হচ্ছে দেশের ক্রিকেট। কদিন আগে এই মিরপুরের দেয়ালে লেখা ছিল সাকিবের নামে নানা কুরুচিপূর্ণ গ্রাফিতি, এবার সেখানে তামিম ইকবালের নাম। গুন্ডা, বয়কট, দালাল, কত কিছুই না লেখা আছে তার নামে। কিন্তু এই তামিম কি না করেছেন দেশের ক্রিকেটের জন্য। লর্ডসে প্রথম সেঞ্চুরি, 2012 এশিয়া কাপে 450, 2018 এশিয়া কাপে ভাঙা হাত নিয়ে দেশকে জিতিয়েছেন এই তামিম ইকবাল, যাকে মানা হয় দেশের সেরা ওপেনার। সেই কিংবদন্তি অপমানিত হচ্ছে এই মিরপুরের দেয়ালে। কিন্তু এ বিষয়ে কিছুই জানা নেই নিরাপত্তা কর্মীদের। এমন একটা ঘটনা ঘটলো, আপনারা কিছুই জানেন না? না, আমি এটা কিছু বলতে পারলাম না, কারণ আমি এটা দেখছি না, কেমন বলবো ভাই। যে আপনার আগের যে শিফটে ছিল সেও এগুলো কিছু জানে না? না, সে আমার বলছে যে এগুলা কে লেখছে, আমি বলছি এগুলো কে লেখছে ভাই, এগুলো দেখেন নাই, সেও কিছু বলে যায়নি আমার। বিসিবি নির্বাচনকে কেন্দ্র করেই এসব হচ্ছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এবারের নির্বাচন সাক্ষী হয়েছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার। তবে একজন কিংবদন্তিকে অপমানিত করা কতটা যৌক্তিক? এটা তো দুঃখজনক বলতে হবে, মানে এটা দুঃখজনকের চেয়ে তো লজ্জাজনক। এটা তো তাকে অপমান করা না, পুরো মানে সিস্টেমটাকে অপমান করা। মানে তামিম তো ইজ নট জাস্ট আ প্লেয়ার। আপনি যে প্রথমে বললেন অ্যাসেট, সে তো আসলে অ্যাসেট। সাকিব তো একটা প্লেয়ার না, অ্যাসেটও ছিলেন। দায়িত্ব খালি মানে টাইমের ব্যাপারেও হবে না, সাকিবের প্ল্যাকেট নিয়েও তো ঢুকতে নেই, সেটাও তো একটা মানে সেই দায়টাও তো বিসিবিরই নিতে হবে। আমার মনে হয় না যে এগুলো ভালো কোনো বার্তা দিচ্ছে, বিকজ তামিম ইকবাল নির্বাচন এত কিছু যা কিছু হয়েছে, তারপরে তামিম ইকবালই। মানুষের ক্রিকেট ইতিহাস কিন্তু তামিম সাকিব ছাড়া লেখা যাবে না। তামিম ইকবাল নামে যেটা বলতেছে সেটা অ্যাকচুয়ালি অযৌক্তিক, এগুলো মানা যায় না। ওনার কিন্তু আসলে অনেক অবদান রয়েছে, আর এই মিরপুরের মাটিতে যে ওনার দেওয়ালে নিয়ে যে ওনার যে অপমানিত কথাগুলো লেখা হচ্ছে, এগুলো আসলে আমরা ভুল করতেছি। খেলোয়াড়দের যদি সম্মান না করতে পারি, তাহলে আমাদের খেলাটা বেশি ডেভেলপমেন্ট হতে পারবে না। বিসিবি নির্বাচনের উত্তাপ বাড়তেই পারে, মতের বিরোধ থাকতেই পারে, কিন্তু এই রাজনীতিতে যদি অপমানিত হয় কিংবদন্তিরা, সেটা দেশের ক্রিকেটের জন্য লজ্জা ছাড়া আর কিছুই না। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। ফুটবলের নবজাগরণ ধরে রাখতে 9 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না সাবেক ফুটবলাররা। তাই হামজা, শমিত, জামালদের শতভাগ দিয়ে খেলার পরামর্শ দিলেন তারা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেখা নেই জাতীয় ফুটবল দলের টিম বাসের, তাতেই আরও অপেক্ষা বাড়ে সমর্থকদের। জামাল, ফাহমিদুল, তারেক কাজীদের এক নজর দেখতে ছুটির দিনেও জাতীয় স্টেডিয়াম ঢাকার সামনে ফুটবল ভক্তদের ভিড়। অবশেষে এলো লাল সবুজদের টিম বাস। পুলিশের বাধা উপেক্ষা করে জামালের সঙ্গে হাত মেলাতে ছুটে গেলেন এক ক্ষুদে ভক্ত। হাসি মুখে সেই ভক্তের সঙ্গে হ্যান্ডশেক করলেন বাংলাদেশ অধিনায়ক। দিন যত গড়াচ্ছে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ নিয়ে সমর্থকদের উন্মাদনা ততই বাড়ছে। হামজা, শমিত, ফাহমিদুলরা আসার পর থেকে দেশের ফুটবলের যে নবজাগরণ তা ধরে রাখতে হংকং চায়নার বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না সাবেক ফুটবলাররা। এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতেও এই ম্যাচ মহা গুরুত্বপূর্ণ হামজা, জামালদের জন্য। আমাদের দেশের দর্শকরা সবাই ফুটবল খেলা পছন্দ করে, এই জন্য টিকিটও সোল্ড আউট হয়ে গেছে, এবং দর্শকরা একটা জয় পেলে যে আরও বেশি উন্মাদনা, আরও আনন্দ পাবে এবং দেশের ফুটবলটা আরও জাগ্রত হবে। এবং আমি মনে করি যে এই জয়টা বাংলাদেশের ফুটবলটাকে টিকে রাখার জন্য, মানে আরও উন্নতির দিকে যাওয়ার জন্য এই জয়টা খুবই জরুরি। কোয়ালিফাইং রাউন্ড খেলছি, একটা ম্যাচ ড্র করেছি, একটা জিতেছি। এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা জিতলে আমাদের কোয়ালিফাইং করার চান্স আছে। সুতরাং আমরা মনে করি যে এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বহন করে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ড্রয়ের পর সিঙ্গাপুরের বিপক্ষে হার, কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। হংকং চায়না শক্তিশালী প্রতিপক্ষ, র্যাঙ্কিংয়ে এগিয়ে তারা। তবে সাবেক ফুটবলারদের মতে হোম ক্রাউড ও ঘরের মাঠ এগিয়ে রাখবে বাংলাদেশকে। দেশের মাটিতে খেলা আমাদের সব কিছু অ্যাডভান্টেজ। আমি মনে করি র্যাঙ্কিংটা তেমন কোনো ব্যাপার না। সবাই যদি মন দিয়ে খেলে, দেশের জন্য আসলে স্যাক্রিফাইস করে খেলে, আমার মনে হয় যে জয়ের সম্ভাবনা আছে। হারার পরে ভুলগুলো নিয়ে আলোচনা করা উচিত, সমালোচনা করা উচিত, এবং ভালোটা বেছে নিয়ে যেসব দুর্বলতা আছে ওগুলো সমাধান করেই আমাদের আবার খেলতে যাওয়া উচিত। এটা টোটালি কোচের উপর ডিপেন্ড করে। আমি আশা করব যে আসলে যে সব ভুলগুলো হয়েছে আগে বিগত দিনে, সেগুলো শুধরাই কোচ ভালো করবে। এদিকে জাতীয় দলে ডাক পাওয়া জায়ান আহমেদকে নিয়ে বেশ আশাবাদী সাবেক ফুটবলাররা। হামজা, শমিত, ফাহমিদুলরা নিজেদের শতভাগ দিলে 9 অক্টোবর ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে বলে বিশ্বাস সাবেক ফুটবলারদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপের ট্রফি কাণ্ডের পর ভারত ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এফ ডি ভিলিয়ার্স। খেলার সঙ্গে রাজনীতি না মিলিয়ে ক্রিকেটকে উপভোগ করা উচিত বলে মন্তব্য করেন প্রোটিয়া।
বিশ্ব ক্রিকেটে টক অব দ্য টাউন এশিয়া কাপের ট্রফি কাণ্ড। ফাইনাল শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ হতে চলেছে, তবে এখনো এর রেশ কাটেনি, কারণ চ্যাম্পিয়ন হয়ে যে ট্রফি হাতে পায়নি ভারত। গত কয়েকদিন ধরেই নানা মহলে এই নিয়ে চলছে সমালোচনা। অপারেশন সিন্দুর পর থেকেই ভারত পাকিস্তানের সম্পর্কে তিক্ততা বাড়ে। এশিয়া কাপেও তা উঠে এসেছে একাধিক ঘটনায়। ভারত সরকারের নির্দেশে এসিসি ও পিসিবি প্রধান মহসিন নাকভির হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানায় ভারত দল। তাই ট্রফি না দিয়েই অতিথিদের নিয়ে মঞ্চ ত্যাগ করেন নাকভি। এরপর ট্রফি ছাড়াই অদ্ভুত উদযাপন করে ভারতের ক্রিকেটাররা। এমন কাণ্ডের পেছনে রাজনীতিকেই দুষছেন এবি ডিভিলিয়ার্স। ট্রফি দেওয়ার জন্য যিনি মঞ্চে উপস্থিত ছিলেন তাকে দেখে খুশি হতে পারেনি ভারত। তবে আমি মনে করি এসব খেলাধুলার অংশ হতে পারে না। খেলার মধ্যে রাজনীতি যুক্ত করা উচিত নয়, এটা সবার উপভোগ করা উচিত। ট্রফির এই বিষয়টা হতাশাজনক। পুরো দৃশ্যটা অনেক অস্বস্তিকর ছিল। আশা করি ভবিষ্যতে তারা এমনটা করবে না। এসব কারণে ক্রিকেটে জটিলতা দেখা দেয়। ভারতের ট্রফি কাণ্ড নিয়ে কড়া সমালোচনা করলেও টিম ইন্ডিয়ার মাঠের পারফরমেন্সে মুগ্ধ এবি ডিভিলিয়ার্স। এশিয়া কাপে যেভাবে দাপট দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া, তাতে আসন্ন টি-20 বিশ্বকাপে সূর্যকুমারের দলকে এগিয়ে রাখছেন এই প্রোটিয়া। ভারত বেশ ভালো ফর্মে আছে। টি-20 বিশ্বকাপের আগে ভারতের দল অনেক শক্তিশালী মনে হচ্ছে। বিশ্বকাপ বেশি দূরে নয় এবং তাদের দলে অনেক ভালো মানের ক্রিকেটার রয়েছে। বড় মঞ্চে তারা সুযোগ কাজে লাগাতে পারে। তাদের আক্রমণাত্মক খেলা দেখতে দারুণ লাগে। এশিয়া কাপে অপরিচিত চ্যাম্পিয়ন হলেও এবার ভারতের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। চলতি মাসের শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিরিজ নিশ্চিতের মিশনে রাতে আফগানিস্তানের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটিং ধস নিয়ে দুশ্চিন্তায় সোহান। শারজায় ভুল শুধরে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য টাইগারদের। একটা সময় আমরা ভালো ব্যাটিং করেছি এবং মাঝখানে হয়তো কিছু ক্লপস হয়েছে। ওই জায়গাটা ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচে আরো ভালো মতো রিকভার করতে পারবো। বিসিবি নির্বাচন নিয়ে নাটক চলছেই। ক্রীড়া উপদেষ্টার কাছে নির্বাচন পেছানোর দাবি, মনোনয়ন প্রত্যাহার করার সংগঠকদের। সম্পর্ক ঘোলাটের দায় দিলেন গণমাধ্যমকে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।